ছেলে বিদেশ থেকে এখন এখানে আপনাকে বুঝতে হবে বাবা মা আত্মসাৎ করার বিষয়টা। হ্যাঁ, এখানে যদি দেখা যায় বাবা মা এই ছেলের উপরে ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এই ছেলেকে টাকা পয়সা দিয়ে ওনারাই বিদেশ পাঠাইছে, সেখানে তো বাবা মা এজ এ বাবা মা, তো তার উপরে দায়িত্ব বাবা মার ভরণ পোষণ দেওয়া। এই কারণে এমন পরিস্থিতিতে যদি বাবা মা তার টাকা নিয়ে খেয়ে ফেলে, খরচ করে ফেলে, ওই বাবা মার কোনো গুণা হবে না, তাদের প্রাপ্য হক। আর যদি এরকম হয় না, ওনারা এই ছেলের উপরে ডিপেন্ডেন্ট না, ওনাদের এই রুজি রোজগার আছে, হ্যাঁ, আর ছেলে যে টাকাটা বাবা মার কাছে দিয়েছে বিদেশ থাকে, সেখানে এই টাকাটা দিয়েছে এই কারণে যে বাবা মাকে খরচ করার জন্য না, বাবা মা চলতে পারে, বাবা মা পৃথকভাবে তাকে আলাদা খরচ দেয়, তারপরেও ছেলে টাকা পাঠিয়েছিল বাবা তার জন্য একটু জমি কিনা দিবে, একটা সম্পদ করে দিবে, যাতে সে সারা আজীবন দেশে বাইরে থাকতে পারবে না, সে দেশে এসে যেন সুখ সাথীতে স্ত্রী পুত্র কন্যা বাচ্চাদেরকে নিয়ে একটু বসবাস করতে পারে, এই নিয়তে সে কিছু টাকা দিয়েছিল। সেই টাকা যদি আত্মসাৎ করে, এইটা বাবা মা আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তার কোরআন, যে কোরআন তিনি নাজিল করেছেন। এই কোরআন আমরা অর্থ বুঝিয়ে না বুঝে তিলাওয়াত করলাম, এর প্রথম কাজ। দ্বিতীয় পর্যায়ে যে আমার স্রষ্টা আমাকে তার এই বাণীর মধ্যে কি বলতে চাচ্ছেন, এই যে আমরা 30 পারা বারবার আওড়াচ্ছি, পড়ছি, এখানে বিধিবিধান কি, ল অ্যান্ড অর্ডার্স, হ্যাঁ, যে আমাদের কাছে কি আসতেছে, আমাদের কি বলা হচ্ছে, আমাদেরকে করণীয় কি, হ্যাঁ, এটা তো আমরা সাধারণত বাকি 11 মাস সময় পাই না, সময় দিতে পারি না ব্যস্ততার কারণে। তো এই মাসটা আমরা কমপক্ষে কিছু সময় তিলাওয়াত করলাম, কিছু সময় অর্থ বুঝে বুঝে যে এই আয়াত ইসুরার মধ্যে মেইনলি কি কি বিধানগুলো এজ এ বান্দা হিসেবে আমার উপরে আমার স্রষ্টা বাধ্যতামূলক করে দিয়েছেন, আমার জন্য করণীয় বর্জনীয়, এই একটা ধারণা আমরা নিজের সরাসরি পেতে পারি। আমাদের ইমাম সাহেবের কাছে জানা, হুজুরের কাছে জানা, হুজুরদের অনেক তর্ক বিতর্ক কাছে অনেক কথা অনেক রকম হয়, অনেক বুঝাইতে পারে না, অনেক সময় আমি নিজে বুঝতে পারি না। সরাসরি যদি আমি নিজে চেষ্টা করি বুঝার, সেটা বেশি এফেক্টিভ হয়। এই জন্য আমরা কোরআন শরীফ তিলাওয়াত করবো, অর্থ সহ বুঝে বুঝে কিছু ডেইলি পাঠ করবো, তাহাজ্জুদের নামাজ বেশি পড়তে পারি। আর কিছু হাদিসে এরকম এসছে, ওই বেশি বেশি জিকির করা, জিকির করার কথাটাও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজা যেমন পরিশুদ্ধি, তাজকিয়া, পবিত্রকরণ, রোজার মধ্যে যেমন তার বৈশিষ্ট্য, জিকিরের মধ্যে আত্মিক রুহানি পরিশুদ্ধি নিহিত। এই জন্য কিছু সময় জিকির করা, কিছু সময় ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ, মাগফিরাত চাইলেই না মাগফিরাত পাওয়া যাবে, হ্যাঁ। তো এই আমলগুলো আমরা বেশি বেশি করতে পারি। আর যাদেরকে আল্লাহ পাক স্বাবলম্বী করেছে, আর্থিকভাবে আমরা যারা ভালো অবস্থানে আছি, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা একটু গরিব আছে, চলতে পারছে না, হ্যাঁ, তাদের প্রতি আমাদের খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়।